হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন ওই সকাল 7:10-15 মতো বাজে। আজকে ঘুম থেকে উঠেই সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরের প্রচুর কাজ এক্সট্রা থাকে। তার মধ্যে যেটা ছিল দুটো ঘরের বেড কভারটা চেঞ্জ করা। তো সকাল সকাল উঠে আগে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি। এরপরে স্নিগ্ধার স্কুল যাওয়ার জন্য ওর স্কুলের ব্যাগপত্র যেগুলো গুছিয়ে রাখা থাকে সেগুলো আরেকটু জায়গা মতো ভালো করে গুছিয়ে রেখে তারপরে আমি যাব খাবার বানাতে। আর সকাল সকাল দেখো এখন 7:10 কি 15 বাজে, এত পরিমাণে রোদ মনে হচ্ছে দুপুরবেলা। তো এই গরমকালটা এই ঘরটা এত গরম থাকে যে এই ঘরে না দাঁড়ানো যায় না, এসে মানে ফ্যান চললেও গরম। তো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে স্নিগ্ধার পাপা যাচ্ছে স্নিগ্ধাকে স্কুলে নিয়ে। আজকে আর আমাকে যেতে হলো না। শীতকালে ওর সঙ্গে আমি একটুখানি বেরোই, কিন্তু এই গরমকালে না আর বাইরের মুখটাও দেখতে ইচ্ছে করে না, এরকম একটা অবস্থা। মানে খুব এমার্জেন্সি ছাড়া সকালবেলার দিকে বেরোতে ইচ্ছে করে না। টাটা বাবাই, টাটা। মরে গেছে? ঠিক আছে, ও বয়স হয়ে গেছিল। টাটা বাবা। ওরা বেরিয়ে যাওয়ার পরে অন্যান্য দিন যেটা আমি করি, একটুখানি বসে ফোন দেখি বা যাই হোক বসেই থাকি, সঙ্গে সঙ্গে আর কাজবাজ শুরু করি না। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে অনেকটা কাজ আছে। আর যার জন্যই সবার আগে ঘরে এসেই এই বেড কভার যেটা দুটো ঘর থেকে চেঞ্জ করা হলো, সেটা আগে ভিজিয়ে দিলাম। তাহলে স্নিগ্ধার পাপা এসে একটুখানি কেচে দেবে। ও দেয়, যখন ও বাড়িতে থাকে যতটুকু সম্ভব ও করে দেয়, বাদবাকি তো আমি প্রত্যেক দিন করি। তো আগে যেটা করতাম যে ওই দুপুরের দিকে জামা কাপড় ভিজিয়ে সেটা সঙ্গে সঙ্গে কেচে দিতাম। কিন্তু এখন এত পরিমাণে রোদ যে সকাল সকাল জামা কাপড়গুলো দিলে দুপুরের আগেই শুকিয়ে যায়। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এসেছি রান্না করতে। এখন রান্নাটা করে তারপরে আমি স্নান পুজো করি, কারণ ওই স্নান পুজো করার পরে যদি রান্না করি ঘেমে ধুয়ে একাকার হয়ে যায়, তখন মনে হয় আরেকবার গা ধুলে ভালো হতো। যার জন্য না সকাল সকাল রান্নাটা সেরে নিই, কারণ রান্নাঘরে ওই বেশি একটুখানি গরম থাকে। আর বেশি বেলা হলে দেখবে এখন গরমের দিনে রান্নাঘরে বেশিক্ষণ মন দিয়ে রান্নাবান্না করা যায় না। যার জন্য আমি চেষ্টা করি এখন সকালের দিকটাতে একেবারে রান্নার ব্যাপারটা যেটা থাকে সেটা একদম কমপ্লিট করে নেওয়া। এখন খুব বেশি হলে 8:30 বাজে, এর বেশি বাজে না। তো আমি এখনই রান্নাটা করে রেখে দেবো। আর দুবেলার যদি রান্না কখনো করি এত সকাল সকাল, তখন যেটা করি রান্নাবান্না যেগুলো থাকে মানে সবজি ডাল মাছ যেগুলো থাকে ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। তাহলে রাত্রেবেলার যে সবজিটা থাকে সেটা নষ্ট হয় না। মানে সকালবেলা রান্না করলে না এই একটা প্রবলেম, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রান্নাগুলো। তো ওইদিকে একদিকে ডাল আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি ঘরে, কারণ এই গরমের মধ্যে না রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সবজি কাটার এনার্জি থাকে না। তো এখন যেটা করি ঘরের মধ্যে বসে বসেই সবজি কাটি। তো আজকে ছিল এঁচোড়, সেই এঁচোড় কাটতে তো প্রচুর টাইম লাগে, আর এঁচোড়টা খুব ভালো ছিল। তো এখানে বসে বসে স্নিগ্ধার পাপার সঙ্গে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম আর সঙ্গে এঁচোড়টা কেটে নিলাম। এরপরে চলে এসেছি রান্না করতে। রান্না করতে দেখবে খুব একটা সময় লাগে না যদি সব কিছু মানে হাতের কাছে থাকে। তো এবার মিক্সিতে একটুখানি মশলা করে নেব। এঁচোড়টা করব আজকে। এঁচোড়ে কিচ্ছু দিইনি, মানে চিংড়ি মাছও দিইনি, পোস্তও দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট নর্মালি করেছিলাম। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এঁচোড় তোমরা যখন নেবে না একেবারে জ্বালা এঁচোড়টা নেবে, মানে একদম কচি যে এঁচোড়টা সেটা নেবে, তাহলে বেশি ভালো হয় এঁচোড় খেতে। তো এর মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ, একটুখানি রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, একটা বীজ ছাড়িয়ে দিয়েছিলাম টমেটো, আর 1 চামচের মতো টক দই। এর আগে একদিন যেদিন আমি এঁচোড় চিংড়ি করেছিলাম সেদিন টক দই দিয়েছিলাম, ভালো হয়েছিল খেতে, যার জন্য আজকেও একটুখানি টক দই দিয়েছি। তো এরপরে দেখো আগে থেকে ওই আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে অনেকটা ভাপিয়ে রেখেছিলাম এঁচোড় আর আলু, সেটা একটুখানি নুন হলুদ ছাড়াই আমি ভেজে রেখেছিলাম, কারণ এখন নুন আর
হলুদটা দেবো। তারপরে আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, মশলাটা কষানোর পরে এঁচোড় আর আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একেবারে গামাখা গামাখা করে নামিয়ে নিয়েছিলাম। এর থেকে আর একটুখানি গ্রেভি হলেও ভালো লাগতো, যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো। তো আম ডাল ছিল, শাক ভাজা ছিল, অনেক রকমের সবজি ছিল, যার জন্য একদম ওই শুকনো শুকনোই করেছিলাম। আর এটা কিন্তু একবেলার জন্যই করেছিলাম। তো দেখো 8:30টার মধ্যে, এখন 9টা বাজে, হয়তো 9টা, খুব বেশি হলে 9:30। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল, মানে রান্নাঘরের ঝামেলা আমার মিটে গেল। তো এখন এসেছিলাম পুজোর বাসনপত্র মাজতে। এখন আমার মোটামুটি স্নান টান হয়ে গেছিলো, যেহেতু আজকে বৃহস্পতিবার, চেষ্টা করি 11টার আগেই যাতে পুজোটা হয়ে যায়, 11টা না 12টার আগে পুজোটা হয়ে যায়। তো আজকে বৃহস্পতিবারের দিন আমি বাসনপত্রগুলো একটু পরিষ্কার করে মাজার চেষ্টা করি, মানে যেগুলো পেতলের থাকে, তামার থাকে, প্রত্যেকটা দিন তো হয় না। তো আজকে সুন্দর করে মেজে একদম চকচকে করে নিয়েছিলাম। আর সকালের দিকে কাজ করতে যত বেশি এনার্জি থাকে, বেলা যত বাড়ে না, এই রোদ গরমে এনার্জি তত লস হয়ে যায়। তো এই ভিডিও চক্করে আমার যেটা হয়েছিল, আমি আলপনা দিতে ভুলে গেছিলাম। আমি কিন্তু বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার করে আলপনা দিই। তো আজকে ওই মানে একদিকে তো ভিডিও চলছিলই, আর হ্যাঁ, তোমাদের আর একটা কথা বলে দিই, তোমরা হয়তো ভাববে যে পুজো করতে করতে ভিডিও করে। আমার কিন্তু ক্যামেরাটা ওইভাবেই সেট করা থাকে, আমি ক্যামেরার দিকে তাকাইও না, আমি আমার মতো মন দিয়ে পুজো করতে থাকি, আর ক্যামেরাটা আগে থেকে সেট করা থাকে। প্রত্যেক দিন তো ভিডিও করা হয় না, কিন্তু এখন ভেবেছি যেহেতু আমি ডেলি লাইফস্টাইল দেখাই, তো আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে কিন্তু এইটাও পড়ে, তো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করব। হ্যাঁ, তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে দিদি এই পার্টটা দিও না, তাহলে আমি অবশ্যই দেবো না, সেটা আলাদা ব্যাপার। তো আজকে একটু পদ্ম ফুল পেয়েছিলাম, মানে মাঝখানে পদ্ম ফুলের এত দাম ছিল, আমি আর নিতাম না। তো এখন দামটা একটুখানি কমেছে, ওই 10 টাকা 15 টাকার মধ্যে এসছে। তো এখন আবার একটু করে পদ্ম ফুল নিই। তো ভালো করে পুজো করে চলে গেছিলাম ঘরে, আর না মনেই নেই, রান্নাবান্না হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, পুজো হয়ে গেছে, স্নিগ্ধা স্কুল থেকে চলে এসেছে, আর ওই আলপনা দেওয়ার কথা আমার একেবারেই মনে ছিল না। যাই হোক, তো এখন এই ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে যে আজকে আমি আলপনাটা আর দেওয়া হলো না আমার। তো এখন দেখো সুন্দর করে পুজো করে নিয়েছি, আর এই বৃহস্পতিবারের পুজোটা না আমার ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের সিংহাসনটা দেখতেও ভালো লাগে, আর অনেক ফুল দিয়ে সুন্দর করে পুজো করি, সেটাও বেশ ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই ছোট্ট সিংহাসনটা তোমাদের কেমন লাগে, আর আমি যে পুজো করার যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা তোমাদের কেমন লাগে। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এখন দুপুর 1টা বাজে, আর এখন সার্ভিসিংয়ে এসছে। তো এখন আসা মানে আমাদের খাওয়া দাওয়া পুরোই বন্ধ, রান্নাবান্না সেই কখন হয়ে গেছে, কিন্তু আমরা খেতে পারছি না। এই ঘরে এসে চুপ করে বসে আছি। এখন স্নিগ্ধার অতিরিক্ত খিদে পেয়ে গেছে, যেটা হয়। চা খাচ্ছি, সেটা আবার এইভাবে দেখাচ্ছিস? তো চা না, আমরা কফি খাচ্ছি এখন। খাবোই ভেবেছিলাম, সেটা অনেকক্ষণ আগে, তারপর ওরা এলো। তাই স্নিগ্ধা, তুমি এখন দুপুরবেলা কি খাচ্ছ? চা বিস্কিট। এই যে চা বিস্কিট খাচ্ছি আমরা। হ্যাঁ, খিদে পেয়েছে তোমার খুব? অতও খিদে পায়নি যতটাও দেখাচ্ছে। আজকে সকালে বুক করেছিল, আর দুপুরবেলা ওরা ফোন করে বলছে যে আমরা এসি সার্ভিসিং করতে আসছি। তো আর কিছু করার নেই, ওরা অসময়ে চলে এসছে। আসলে ওরা অসময়ে আসেনি, আমাদেরই একটু প্রিপারেশন নেওয়া ছিল না, আমরা ভেবেছিলাম কালকে আসবে। যার জন্য আমি তো সকাল সকাল দেখলে দুটো ঘরের বিছানা চাদর চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো সেটা আবার এলোমেলো হয়ে গেল। তো ওরা যাওয়ার পরে যেটা করেছিলাম, আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, কারণ এত পরিমাণে ধুলো পড়েছিল নিচে। তারপরে এই বিছানা চাদরটা আবার ভালো করে বিছিয়ে পরিপাটি করে, তো যেটা ভেবেছিলাম আজকে যে একটু তাড়াতাড়ি সব কিছু করে ঘুমিয়ে যাব, বা স্নিগ্ধাকে ঘুম পাড়িয়ে দেবো। মানে স্নিগ্ধার পাপা বাড়িতে থাকলে যেটা হয়, অনেকটা সময় থাকে, তো ওর পাপার সঙ্গে ও খেলতে থাকে, আমি অনেকটা সময় পাই, হয়তো একটুখানি ফোন দেখি বা একটুখানি গল্প করি। তো সেটা যাই হোক আর হয়নি। সেই খেতে খেতে আমাদের ওই 2টোর মতো বেজেই গেছিলো।
তো এখন ওই দুপুর 2টোই বাজে, হয়তো আমরা এখনও খেতে পারিনি। মানে বাড়ি থেকে একজন গেলে যা হয়, তারপরে যতটুকু কাজকর্ম এলোমেলো থাকে সেগুলো গুছিয়ে তারপরে এখন আমরা খেতে বসেছি। আর এই যে স্নিগ্ধা এখানে খেতে বসেছে, ওকে দেখো কত বড় লাগছে দেখে। মানে আমি তো শুধু ওকে এই ভিডিওতে দেখছি আর ভাবছি একা একা খাচ্ছে, কত বড় হয়ে গেছে। আর একা একা খাওয়ার কারণ আজকে ডাল বানিয়েছি, আর এঁচোড়ে সবজিটা যেহেতু হয়েছে, মানে ডাল হলে ওর একা খাওয়ার ইচ্ছা হয়, ওর ডাল এত পছন্দ। তারপরে যেটা বললাম যে আজকে আর সেইভাবে রেস্ট হয়নি, ম্যাম এসেছে পড়াতে, আমি আর স্নিগ্ধার বাবা ছাদে এসেছি। আর আমার ছাদের ওই গাছগুলোর দিকে দেখো, মানে এত ভালো লাগছে, সামনাসামনি পুরো ফুলে ফুল হয়ে গেছে। আর আমি কিন্তু তুলি না, আমি মানে বাজার থেকে ফুল কিনে এনে পুজো দিই, মাঝে মাঝে তুলি যখন থাকে না, কিন্তু বেশিরভাগ দিন আমি কিনে নিয়ে এসে পুজো দিই। ওই ফুলগুলো আমার পুজো দেওয়ার কারণে লাগানো না, আমরা ভালোবাসি ফুল মানে গাছ লাগাতে, ফুল ভালোবাসি, ভালো লাগে দেখতে, যার জন্য আমরা লাগাই। তো এখানে ওই বোগেনভিলা গাছটাকে আবার নতুন করে বসানো হচ্ছিল, যেহেতু ছোট্ট ছোট্ট টব, তো এত পরিমাণে শিকড় গজে যায় যে 1 বছর অন্তর অন্তর যদি পুরো মাটি চেঞ্জ না করা হয়, তাহলে মাটি আর মাটি থাকে না, শিকড়ে ভর্তি হয়ে যায়। তো এই কাজগুলো স্নিগ্ধার পাপাই করে, আমি তো এগুলো পারিই না। মানে আমি জানি যে এইভাবে করে, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। মানুষ বাইরে ছবি তোলে, এরা ঘরে ছবি তোলে। তো ছবি তোলার পোজ, এবার তো ঘুমিয়ে গেছে। কি করে ছবি হবে? ও তো ঘুমিয়ে গেছে, কি করে ছবি হবে? বিছানাটার কি অবস্থা, জামা কাপড়ে ভর্তি। ছবি তুলবো? হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি জুডিওতে, আমাদের বাড়ির কাছেই একটা নতুন জুডিও খুলেছে। অনেক দিন আগে আমরা দেখেছি, কিন্তু যাওয়া হয়নি। তো আজকে যাচ্ছি, দেখা যাক কেমন কালেকশন আছে। জুডিও যদিও ওই ওয়েস্টার্ন কাপড়গুলো বেশি পাওয়া যায়, জামা কাপড়, আর হালকা হালকা কালারের পাওয়া যায়। তো আমি একটা জুডিওতে গেছিলাম, সেখানে আমাদের খুব একটা পছন্দ হয়নি। আমরা গেছিলাম দুর্গাপুজোর সময়, যার জন্য আমরা এখন যাচ্ছি। চল, আরেকজন বসে পড়েছে নিচে, ওই যে মেঝেতে বসে পড়েছে, কারণ ওর খুব পরিশ্রম হয়ে গেছে, পড়াশোনা করে মাত্র উঠলো, চলে এসছে। কোথায় গেলি? কোথায় কোথায়? আমাদের ওই ঘরটা এখান থেকে মনে হয় কত দূরে, কিন্তু বেশি দূর না, ঘরটা কত দূর মনে হচ্ছে দেখো। আর গাছটা রেখেছে জন্য ভালো লাগছে। আর আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি, এত গরম, যার জন্য চশমাটা পরিনি, এখানে রেখে দিয়েছি। কোথায় গেলি বাবাই? জুডিও আমার বাইরে থেকে দেখতে ভীষণ ভালো লাগে, সে একটা বিদেশি বিদেশি ফিলিংস আসে। আর ওই তো জুডিওতে যেরকম কালেকশন থাকে, ওয়েস্টার্ন অনেকটা থাকে, আর এই সাদা সাদা, মানে বেশ ভালো লাগে। কিন্তু আমার জুডিওর কাপড় খুব একটা পছন্দ হয় না, মানে গিয়ে না আমার কিছু চোখে লাগে না যে এটাই নিয়ে নিই এটাই নিয়ে নিই, তো এরকম আমার কিছু লাগে না। প্রচুর কালেকশন থাকে, হয়তো অনেকের পছন্দ হয়, কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না। স্নিগ্ধার ব্যাপার একটা ওই কার্গো প্যান্ট পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে যেটা ব্যাপার সাইজে মিলছিল না। আর এই যে মেয়েদের কালেকশন এরকম ছিল, আমার খুব একটা ভালো লাগে না জুডিও। আমি এর আগেও জুডিওতে গেছি, আমার খুব একটা পছন্দ হয় না। হয়তো যারা একটু অন্য টাইপের ড্রেস পরে তাদের ঠিক আছে, আমি একটু ওই রেগুলার পরি বলতে পারো, নর্মাল পরি, আমার হয় না। তো এখন আমরা আসছিলাম, এখন 9:30 বাজে রাত্রি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের এখানে গোটা মার্কেটই বন্ধ, যার জন্য একটুখানি ফাঁকা ফাঁকা। তো স্নিগ্ধার জন্য এই যে 3টে প্যান্ট কিনেছি, এটা অবশ্য বিশাল থেকে কিনেছিলাম, জুটিও তো পাইনি, মানে হাফ প্যান্ট বা ওই হট প্যান্ট টাইপের কিনতে গেছিলাম, পাইনি। পরে পাশেই বিশাল ছিল, তো বিশাল থেকে এই ডেলি ইউজের প্যান্টগুলো, এগুলো না ভালো, দাম অনুযায়ী প্যান্টগুলো বেশ ভালো, অনেক দিন লং লাস্টিং হয়। আর এই প্যান্টগুলো বাইরে কিনতে পাওয়া যায় না, মানে নর্মাল দোকানে দামও বেশি থাকে, কোয়ালিটিও খুব একটা ভালো থাকে না, যার জন্য এই 3টে প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম। এর আগে 2টো কিনেছিলাম, মানে ওই 5টা এই টাইপের প্যান্ট থাকলে পুরো গরমটা বেশ ভালো পরে থাকতে পারবে। তোমরা তো আমাকে অনেকেই কমেন্ট করো, তো সবার নাম সবসময় নেওয়া হয় না, আসলে মনে থাকে না। তো আজকে যার যার নাম কটা আমার মনে আছে, তাদের নাম আজকে আমি ভিডিওতে তোমাদের নিচ্ছি। তো প্রথমেই যে আমাকে কমেন্ট করে অনেক দিন ধরে, তার নাম হচ্ছে তিথি, হ্যাপি লাইফস্টাইল বা কিছু একটা হবে। তো তিথি, তারপরে সুমি ঘোষ, তারপরে স্টে উইথ জয়ন্তী, তারপরে মিম হয়তো বাংলাদেশ থেকে দেখে আমাকে, মানে ওর প্রোফাইলটা চেক করে আমি যেটা দেখলাম, ও হয়তো বাংলাদেশ থেকে দেখে। তো থ্যাংক ইউ তোমাদেরকে। আর যারা যারা কমেন্ট করোনি অবশ্যই কমেন্ট করো, ভিডিও তো দেখো অনেকেই, কমেন্ট করা হয় না হয়তো, তো কমেন্ট করে আমাকে জানিও, কারণ তোমরা যদি কমেন্ট করো আমি নিজেও বুঝতে পারি তোমরা কোথা থেকে দেখো, আর তোমাদের প্রোফাইলও দেখতে পারি যারা ভিডিও করো। আরও আমাকে অনেকেই কমেন্ট করে, কিন্তু যারা এই কয়েকদিনের মধ্যে কমেন্ট করেছে তাদের নামগুলোই সামনে ছিল, তাদের নামগুলোই
নিলাম। তো দুপুরবেলা না এরকম অনেকগুলো জার আমি পরিষ্কার করে রেখেছিলাম, যেটাতে এখন হলুদ, তারপরে নুন, তারপরে আরও যেগুলো যেগুলো খালি হয়ে গেছিলো সেগুলো ভরে রেখে দিলাম। তো এখন মনে হয়েছে আমার একটুখানি ফ্রাইড রাইস আর আলুর দম করব। আমরা অলরেডি 9:30টার সময় ঘরে ফিরেছি, তারপরে এসেও এত রাত্রেবেলা রান্নাবান্না। তো একটুখানি ওই গোবিন্দভোগ চাল না, ফ্রাইড রাইসের চাল ছিল, আর বিনস আজকে আর দিইনি, একটুখানি গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, মানে গাজর আর ক্যাপসিকাম দিয়েই শুধুমাত্র ফ্রাইড রাইসটা বানাবো। আর একটুখানি দিয়েছিলাম ওই কিশমিশ। আর আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, এই রাত্রেবেলা আবার চিনি গুঁড়ো করব, আবার সে এত ঝামেলা করব, যার জন্য এমনি চিনি দিয়ে দিয়েছিলাম। আর তোমরা যখন এইভাবে চিনি দেবে ফ্রাইড রাইসে, তখন আঁচটাকে একেবারেই কমিয়ে দেবে, দিয়ে যেইভাবে ফ্রাইড রাইস বানাও সেইভাবেই বানাবে। তাহলে কি হবে, চিনিগুলো লাল লাল হয়ে যাবে না আর গলে যাবে চিনিগুলো। কিন্তু ফ্লেমটাকে যদি হাই করে দিয়ে তোমরা চিনি দাও, না গলিয়ে বা গলিয়ে না, ঠিক না গুঁড়ো করে, তাহলে যেটা হবে লাল লাল হয়ে যাবে, খেতে একেবারেই মানে ভালো লাগবে, কিন্তু ওই লাল লাল ব্যাপারটা থেকে যাবে, খুব একটা ভালো লাগে না খেতে। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, একটুখানি জিরে ফোড়ন দিলাম, এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি ফোড়ন দেওয়া যায়। তো মশলাটা করে নিয়েছিলাম, এখানে ছিল কাঁচা লঙ্কা, আমি একদম পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছিলাম। তো ওই কাঁচা লঙ্কা, জিরে, পেঁয়াজ, রসুন দিইনি, না রসুন 1 কোয়া দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নামানোর সময় না, মশলাটা যখন ভালো করে কষে গেছে তখন দিয়েছিলাম একটুখানি টক দই। আর এই আলুর দমে দেখবে একটুখানি টক দই দিলে না গ্রেভিটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। আর ফ্রাইড রাইসের সঙ্গে বা একটু আলুর দমে, মানে লুচির সঙ্গে এই আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপরে না এত রাত্রি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আর ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করে দিও, আর কমেন্ট করে কিন্তু তোমরা জানাবে। লাস্টে যেটা দিয়েছিলাম শাহি গরম মশলা, এটা ভীষণ ভালো, মানে এই আলুর দম বা এই টাইপের রান্নাতে খুব ভালো যায়। তো একটা করে লাইক অবশ্যই করবে, আর কমেন্ট কিন্তু তোমরা করবেই করবে। আর হ্যাঁ, এরপরে যারা যারা আমাকে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে তাদের নাম নিয়ে নেব, কারণ আজ নেব কাল নেব করতে করতে না, মানে আজ ভিডিওতে ওদের নাম বলবো, কাল বলবো, বলতে বলতে আমার আর হয় না, তখন ভিডিওগুলো অটোমেটিক মানে করেই যাই, কিন্তু নাম নেওয়া হয় না, পরে নামগুলো আমার আর মনেও থাকে না। তো যাই হোক, তোমরা কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও, বারবার যেটা বলছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাইও, কারণ কমেন্টের মাধ্যমে না জানালে আমি তো আর বুঝতে পারবো না যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তো এই হয়ে গেছে আমার আলুর দম রেডি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।